আজ সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল পরিদর্শনে এলেন বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় সহ জেলা নেতৃত্ব। হাসপাতালে এসে রোগীদের এবং রোগীর আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসা পরিষেবার খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতাল সুপারের সঙ্গেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন জায়গায় গুটকার পিক, থুতু, বিমলের দাগ, নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। এছাড়াও বাথরুমগুলির অবস্থা অত্যন্ত নোংরা বলে ক্ষোভ প্রকাশ করেন জেলা সভাপতি। এই পরিস্থিতি দেখে তিনি বলেন, মানুষ চিকিৎসা করাতে হাসপাতালে আসে নোংরার মধ্যে থাকতে নয়, মানুষের সেবা করতে না পারলে চাকরি ছেড়ে দিন। তিনি আরো বলেন, আমরা প্রতি 7 দিন অন্তর অন্তর হাসপাতালে পরিদর্শনে আসব। হাসপাতাল যেন স্বচ্ছ থাকে এবং সাধারণ মানুষ যেন সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পায় সেটা নিশ্চিত করতে হবে। এছাড়াও তিনি কটাক্ষের সুরে বলেন, এখনো অনেকে বুঝতে পারছেন না যে তৃণমূল সরকার আর নেই। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল যেন ঘুঘুর বাসা হয়ে গিয়েছিল। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24। এখানকার যে সমস্ত সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার যারা আছে, এনারা ভাবতেই পারছেন না যে তৃণমূলটা নেই। সেটা মনে করানোর জন্য আমি এবং আমাদের বীরভূম জেলার আমাদের যে টিম, তো তাদের নেতৃত্বে আমরা আসার পর দেখলাম যে এখানে যে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা এখনো পর্যন্ত আছে। তার কারণ হচ্ছে ওনারা ভাবতেই পারছেন না যে তৃণমূল বলে যে দলটা ছিল, যেই হাসপাতালে যারা করে কমে খেত কোনো কাজ না করে, তারা আজও বহাল, রাশি যায়, কই খায় আর মাইনা পায়। এই যে তাদের অবলম্বন পথ, আজও তারা আছে। যে হাসপাতালের যে অবস্থা, যা অবস্থা, নার্সদের যা ব্যবহার, যে ডাক্তাররা এখানে অন ডিউটি থাকার দরকার, তারা বাইরে চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করছে। পুরো সিস্টেমটাই আমরা দেখলাম। আমরা আবারও ভিজিটে আসব। যদি ওনারা সঠিক পথ, মানুষকে যদি সেবা ঠিকঠাক দিতে পারে তাহলে ঠিক আছে, তাহলে আমাদের সরকার কোনো চিহ্নিত হয়েছে, চিহ্নিত অনেকগুলোই হয়েছে, ওয়ার্নিং দিয়েছে। এগুলো ঠিক করার জন্য সময় দিতে হবে। 15 বছরের যে জঞ্জাল, সেটা তো আর 15 দিনে ঠিক হয় না। আমরা মুখ্যমন্ত্রীকে দলগতভাবে, লিখিতভাবে আমরা সিউড়ি এবং রামপুরহাট যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, এরা সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, সুপারভাইজার, এই ধরনের পোস্টে ওনারা আছেন। আর যে জলের যে মেশিন, সেখানেও দুর্নীতি। নার্সদের ভিতরে রেখেছে, ঠিক আছে, সিকিউরিটি সার্ভিস, সিকিউরিটি সেফটির জন্য রাখতে পারে, কিন্তু জলের মেশিনটা মানুষের পরিষেবা, মানুষ পরিষেবা পায় না। এবং যেভাবে যাদের সাথে যা ব্যবহার, যে পেশেন্টের সাথে, পেশেন্ট পার্টির সাথে, এগুলো বন্ধ করতে হবে। মানুষ সরকার নিয়ে এসছে, মানুষকে পরিষেবা দিতে হবে। এই জন্য আমাদের আশা, মানুষকে অ্যালার্ট করলাম। মানুষের সঙ্গে তো দেখা করলাম, মানুষের সঙ্গে মানুষের বহু কমপ্লেন, কারণ জলের কমপ্লেন, কেউ ডাক্তারে তার থাকার দরকার, তার নিজে কাঁদছে যে আমি পারছি না, আমি বাড়ি যেতে চাইছি না, আমার ট্রিটমেন্ট দরকার। ডাক্তারবাবুরা ওনাদিকে ছুটি করে দিচ্ছে। ছুটি করলে তো ডাক্তারবাবুরা চাইবেন যে ওনাদের প্রাইভেট প্র্যাকটিসে যান। রেফার সংক্রান্ত বিষয়ে রেফারও আমরা একটা করে দিয়েছিল। আমরা যারা দায়িত্বে আছেন ওনার সাথে কথা বললাম, উনি কাঁদছেন, হ্যাঁ, যে আমার ছুটি করার এখন প্রয়োজন নেই, আমার দরকার, আমার প্রচণ্ড ব্যথা, তবুও ডাক্তারবাবু ছুটি করে। এগুলো চলতে পারে না, চলতে দেবো না। একজন নার্সিং স্টাফ আপনার কাছে কাঁদছিল, কোনো একটা অভিযোগ নিয়ে এসেছে? হ্যাঁ, ওনাদের যা যা নার্স আছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ করেছে। তো পুরো সিস্টেমটাই এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, মনে হলো সুপার কাউরির দ্বারা এখনো প্রভাবিত, ভয়ে কিছু বলতে পারছে না। তো একটু সময় লাগবে। মানুষকে বলবো, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, যে পরিষেবা পেয়েছেন তার থেকে বেটার পরিষেবা আপনারা পাবেন। 100% আমরা ব্লাড ব্যাংক নিয়ে কিছু আসুন।